নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি কাঁকরোল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় কাঁকরোলের এই রেসিপিটা। কাঁকরোলের এই রেসিপিটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। এইভাবে কাঁকরোল বানালে যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দারুণ স্বাদের কাঁকরোলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 6টা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন কাঁকরোলের 2-5টা কেটে বাদ দিয়ে কাঁকরোলগুলোকে স্লাইস করে কেটে নেব। কাঁকরোলগুলোকে খুব পাতলা বা খুব মোটা করে কাটবো না। সব কাঁকরোলগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই স্লাইস করা কাঁকরোলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কাঁকরোলগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই কাঁকরোলগুলোকে এক সাইডে রেখে দেব। এবার আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ছোট ছোট 10 থেকে 12 কোয়া রসুন, হাফ ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা পাকা লঙ্কা, অর্ধেকটা টমেটোকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন এটাকে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কাঁকরোলগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাঁকরোলগুলোকে একটু ভেজে নেব। কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আবার ওই কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা ফেটানো এলাচ আর 2টো লবঙ্গ। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু মশলার বাটি ধোয়া জল। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইটাকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একবার ভালো করে নেড়ে নিচ্ছি।
এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্রেভিটা ফুটে এলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা শুকিয়ে এসেছে আর কাঁকরোলগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে উপর থেকে 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের কাঁকরোলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। কাঁকরোলের এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে এক থালা ভাত অনায়াসে এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।